আজকের ঈদের এই সুন্দর দিনটা যেন জীবনের ডায়েরির এক বিশেষ পৃষ্ঠা হয়ে রইল। মাগরিবের নামাজ শেষে মনটা ছিল এক অদ্ভুত প্রশান্তিতে ভরা। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর চারপাশের প্রিয় মানুষদের সাথে থাকার আনন্দ মিলেমিশে এক অপূর্ব অনুভূতি তৈরি করেছিল। নামাজ শেষে আমি, ফিটার বাবু, সাদ্দেক, শামীম, হাফিজ সাহেব আর ছোট ভাই সাকিল আমরা সবাই মিলে ঠিক করলাম একটু বাইরে গিয়ে সময় কাটাবো। তারপর আমরা একসাথে কুলাউড়ার সেই পরিচিত চাওয়ালা দোকানে গেলাম। জায়গাটা খুব সাধারণ, কিন্তু আমাদের জন্য তা ছিল একদম স্পেশাল, কারণ সেখানে ছিল বন্ধুত্ব, হাসি আর ভালোবাসা। বসে পড়লাম সবাই মিলে। শুরু হলো মালাই চা আর হালকা নাস্তার আড্ডা। গরম গরম মালাই চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে হচ্ছিল এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। কেউ পুরনো স্মৃতি মনে করছিল, কেউ আবার মজার গল্প বলছিল। হাসির শব্দে চারপাশ ভরে গিয়েছিল। শামীম, হাফিজ সাহেব মাঝে মাঝে এমন কিছু কথা বলছিলেন যেগুলো জীবনের জন্য শিক্ষণীয়। ছোট ভাই সাকিলের দুষ্টুমি আর মজার কথাবার্তা সবাইকে আরও প্রাণবন্ত করে তুলছিল। আর ফিটারবাবু ও সাদ্দেক, তাদের সাথে আড্ডা মানেই এক অন্যরকম আনন্দ। একটা সময় মনে হচ্ছিল সময়টা যেন থেমে যায়, এই মুহূর্তগুলো যদি চিরকাল ধরে রাখা যেত। কিন্তু আমরা জানি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোই খুব দ্রুত চলে যায়। তবু এই ক্ষণিকের সময়গুলোই আমাদের মনে চিরস্থায়ী স্মৃতি হয়ে থেকে যায়। আড্ডার ফাঁকে ফাঁকে আমরা বুঝতে পারছিলাম এই সম্পর্কগুলো কতটা মূল্যবান। জীবনের ব্যস্ততার মাঝে এমনভাবে একসাথে হওয়া খুব সহজ নয়। তাই এই ছোট্ট মিলনমেলা আমাদের সবার জন্য অনেক বড় একটা আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল দুনিয়ার সব চিন্তা ভাবনা ভুলে আমরা শুধু এই মুহূর্তটা উপভোগ করছি। মালাই চা আর কিছু হালকা খাবারের মাঝে যে আনন্দটা পেলাম, সেটা হয়তো বড় কোনো রেস্টুরেন্টেও পাওয়া যেত না। কারণ আনন্দটা খাবারে নয়, বরং ছিল একসাথে